হাই গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতার নতুন একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। ঘুম ভাঙার পরে দেখি মাথাটা ভীষণ রকম ভারী হয়ে আছে আর চোখটা জ্বালা জ্বালা করছে। আগের দিন রাতে না ভীষণ গরম ছিল, সেই জন্য ভালো করে ঘুম হয়নি, হয়তো তার জন্যই এরকমটা হচ্ছে। তো কিছুক্ষণ শুয়ে থাকার পরে মনে হলো যে না, এরকম করে শুয়ে থেকে হবে না, অনেক কাজ আছে, এখন উঠতে হবে। তারপরে পাটা একটু যন্ত্রণা হচ্ছিল, তার জন্য পায়ের একটা এক্সারসাইজ করলাম। প্রায় আধ ঘন্টার মতন এই এক্সারসাইজটা আমি করছিলাম। তারপরে যেগুলো কাজ ঘুম থেকে ওঠার পরে সেগুলো টুকটাক করে করে নিলাম। আর এগুলো ভীষণ রকমের নোংরা হয়েছিল, সেই জন্য এগুলো পরিষ্কার করার জন্য নিয়ে চলে গেলাম। গরম জল খাওয়াটা ম্যান্ডেটারি, সেই জন্য খেয়ে নিলাম গরম জল। তারপরে মা বলেছিল ছাদের ওপর থেকে একটা গিয়ে পেঁপে পেড়ে আনার জন্য। তো তার জন্য দেখো আমি ছাদের ওপর চলে এসেছি আর এখন পেড়ে নেব একটা পেঁপেদের কাছে যেটা পেরেছি সেটাই পেড়ে নিয়েছি। তারপরে বাড়িতে এসে যেটা ডেলি রুটিন সেটাই ফলো করলাম রোজকারের মতো। তারপরে আগের দিনে যে রেমেডিটা মাথার ওপরে ট্রাই করেছিলাম সেটা ভীষণ রকম কাজ দিয়েছে, বুঝলে তো। মাসে 4 বার করলে আশা করছি চুলটা অনেকটা সফট হয়ে যাবে। তারপরে এই দেখো খাওয়ার জন্য মুড়ি নিয়েছি আর সাইডে রেখেছি সানডে সাসপেন্স, ওটাই শুনবো। তারপরে স্নান করার পরে হাতের নখগুলো দেখি অনেকটা বড় হয়ে গেছে, তো চলো এইগুলোকে এখন কাটা যাক। ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেকটা কষ্ট করে বড় করেছিলাম, তো সেই জন্য একটু কেমন হচ্ছিল, বাট তাড়াতাড়ি আবার বড় হয়ে যাবে, সেই জন্য কেটে ফেললাম হাতের নখগুলো সব। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি না এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রবল বৃষ্টি হয়েছিল বিকালের দিকে। তো সারাদিন এইভাবেই বৃষ্টি হলো আর আমারও সারাদিনটা এইভাবেই কেটে গেল। টাটা।